আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ, শীত তো চলেই গেছে, শীতের নমুনাও নাই। একটু সন্ধ্যাবেলা একটু শীত করে, তো এত পরিমাণে রোদ যে রোদে যাওয়াই যাচ্ছে না, প্রচুর পরিমাণে রোদের তাপ। একটু ছায়ার মধ্যে দাঁড়াইছি এখানে আমি। তো আজকে দুপুরে রান্নাবান্না করব, দুপুরবেলা এখন দুপুরের সময় রান্না করব। তো আজকে কী কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে দুপুরে রান্না করব ডিম ভুনা করব। এই তো এখানে ডিম সিদ্ধ করে দিছি, আমার মা সিলাইতেছে, সিলাই রাখছে। এগুলো হচ্ছে আমাদের বাড়িতে যে মুরগি জবাই করছিলাম, পাকিস্তানি সোনালি না প্যারিস মুরগি, ভুল হয়েছে, প্যারিস মুরগি যেটা জবাই করছিলাম পোলট্রি। তো ওইটা হচ্ছে ডিম দিচ্ছিল মুরগিটা, সেটার ডিমই 6টা জমায় রাখছিলাম, আজকে রান্না করব। তো এই ডিমগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এইখানে এই যে তরকারির ডালা নিয়ে নিছি, ভাবতেছি বেগুনগুলো ভাজি করব, বেগুনের ভাজি করব আর হচ্ছে ডিম ভুনা করব। আর সকালে রান্না করছি, সকালের তরকারি আছে সব, ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করছিলাম। তারপরে হচ্ছে আলুর ঘাঁটিও আছে, টাকি মাছের ভর্তা আছে, একটু একটু করে সব রয়ে গেছে। তো ওগুলো দিয়ে ডিম ভুনা আর বেগুন ভাজি করে দুপুরে আজকে খাবো সবাই মিলে। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো এখন ভাজে নেব। বাবা, লবণ দিয়ে দিব, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ডিমটা ভাজা নেব। এই তো ডিমগুলো লাল করে একদম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এগুলো ভাজা নামায় নিছি এখানে। আর এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর একটা তেজপাতা। এখন দিয়ে দিব সামান্য একটু গোটা জিরে, এটা আর গরম মশলা। এই তো পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো একটু। এখন একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই সময় এখন ভালোভাবে কষায় নেব সুন্দর করে। আমি রান্না করতেছি, আর ছাগলগুলো আজকে রোদে নিয়ে যাওয়া হয় নাই, রাস্তায় নিয়ে যাই নাই, কারণ এত পরিমাণে রোদ, রোদে থাকতে পারবে না ছাগল। আর তার ভিতর সব বিলের মধ্যে ধান লাগানো হয়ে গেছে, শুধু মাটির রাস্তাটুকু ফাঁকা আছে, এই জন্য আর কই নিয়ে যাবে ছাগল, ঘাসও নেই। বাড়িতেই পাতা দিয়ে বান্ধা রাখছে সকাল থেকে, একটু খেয়ার ভুসি ভাত সব মাখায় দিছিল, খাইছে, খায় পেট ভরে গেছে। দুইটাই এখানে বান্ধা রয়েছে। তো মশলাগুলো একদম সুন্দর করে কষায় নিচ্ছি, উপর থেকে তেল ছেড়ে গেছে। আর কষাইতে কষাইতে দেখুন একদম পেঁয়াজগুলো কিরম হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে সব। তো এই পর্যায়ে ডিম দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আরও কষায় নেব। ডিমগুলো এখন দিয়ে দিলাম। একদম সুন্দর করে ডিম মশলা সব কিছু কষায় নেওয়া হয়ে গেছে আমার। এখন পানি দিয়ে দেবো তরকারিতে। যে যেরকম খাইতে পছন্দ করে, আমাদের একটু লোকজন বেশি, এই জন্য সামান্য পরিমাণ ঝোল ঝোল রাখবো। অনেকভাবে ডিম রান্না করা যায়।
দেখি তরকারিটা কত দূর হয়েছে। এই তো সুন্দর মতো বলক উঠে গেছে। এই পাশে ডিম রান্না করতেছি আর ওই পাশে বেগুন ভাজতে দিব। এখনো হয় নাই, ওই পাশে আগে ডিমটা রান্না করে নিয়ে তারপরে এই পাশে বেগুনটা ভাজবো। তো রান্না বান্না তো হয়ে গেল। এখানে ডিম ভুনা বা ডিম ঝোল যাই কোন রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে বেগুন ভাজিও করে নিছি। দুপুরে রান্নাবান্না শেষ। এখন এই তো বাড়িঘরের অবস্থা, আঙিনা বাড়িগুলো ঝাড় দিব। আর চুলাটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। কালকের আগের দিন নেপা পোছা হয়েছে, তারপরেও দেখেন আবার কী অবস্থা, নুড়ি দেওয়া হয়েছে। তাও মানে 3 বেলা ভাত রান্না তো প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। তো এখন চুলাটা একটু নুড়ি দিয়ে নিব। রান্নাবান্না শেষ হয়ে গেছে, চুলায় নুড়ি দিয়ে তারপরে গোসল করব। এই তো বিসমিল্লাহ নুড়ি দেওয়া শুরু করে দিছি। সকালেই নেপতে চাইছিলাম চুলাটা, পরে সকালে রান্নাবান্না করতে করতে দেরি হয়ে গেছিলো, দুপুরে রান্নার সময় হয়ে গেছে, পরে আর নুড়ি দিতে পারি নাই। তো চিন্তা করলাম যেহেতু এখন রান্না হয়ে গেল, আবার সন্ধ্যাবেলা রান্না করতে হবে, তো তার আগেই এখন চুলাটা নুড়ি দিয়ে রেখে দিই। এই তো দেখুন চুলা কিন্তু নুড়ি দেওয়া হয়ে গেছে। এইদিকে নুড়ি দেওয়া হয়েছে, এইদিকে শুকাইতেছে। একসঙ্গে দিয়ে দিছি 3 চুলা। এই পাশে শুকানো হয়ে গেছে, শুধু এই পাশটা বাকি আছে। নেপা হয়ে গেছে চুলা। রান্নার সময় এগুলোতে তেল পড়ছিল, এই জন্য নুড়ি দেওয়ার পরে তেলগুলো শুকাই নাই। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।